বলি ও ঘোষ গিন্নি, খবর শুনেছো কি হয়েছে? আরে কালকে বাবাইদের ঘরে চোর ঢুকেছিল তো। কি বলো, সত্যি? কাকি তুমি কি করে জানলে? তোদের আর কি, সারাদিন তো ফ্যা ফ্যা করে ঘুরছিস, কোন দিকে যে কি খবর হচ্ছে সেসব তোদের খেয়াল আছে একটু? তাই জন্য তুমি দায়িত্ব নিয়েছো বলো, পাড়া প্রতিবেশীর খেয়াল রাখার। তো কাকি কিছু নিয়ে গেছে? হ্যাঁ নিয়ে গেছে, একটা ভাঙা বালতি পড়েছিল বাইরে আর একটা ফোন, দুটাই নিয়ে গেছে। বাবা, তা কাকি কোন দিয়ে ঢুকলো ওদের ঘরে? আরে পাইপ দিয়েই তো উঠেছে, পাইপে তো পায়ের ছাপ আছে, কিন্তু ওই যে সিঁড়ির দরজাটা খুলে পায়নি, ওই জন্যে আবার সন্ধ্যাবেলা ওই বাগান দিয়ে ঢুকেছে। শোনো, তোমরা সব সাবধানে থাকবে, একটু সব জিনিস সাবধানে রাখবে, ওটাই বলতে এসছি আর কি। হ্যাঁ গো দিদি, হ্যাঁ হ্যাঁ সব তো সাবধানে। বাপরে বাপ, এ তো মহা যন্ত্রণা হলো। আর এই যে তোরা একটু চোখ কান খুলে রাখ, পাড়ার খবরাখবর একটু রাখ, আর তোরা থাকতে থাকতে সব এরকম চুরি টুরি হয়ে যাচ্ছে, একটু খোঁজ খবর রাখ, কারা করছে কি হচ্ছে না হচ্ছে। সেই পাড়ায় যখন থাকলি পাড়ার একটু উপকার কর, তা নয় শুধু টোটো টোটো করে ঘুরে যাচ্ছে। তা কাকি তুমি সাবধানে থাকবে, তোমার মতো অ্যাসেটকে যদি আমাদের পাড়া থেকে তুলে নিয়ে চলে যায় আমাদের কি হবে বলো? তোমরা সাবধানে থাকবে, আসছি গো আমি ঘোষ গিন্নি, কাজ আছে আবার। হ্যাঁ, তুমিও তোমার সবকিছু সাবধানে রাখবে। স্যার ঘোষ গিন্নি, বলি দেখছো তো হচ্ছে এরকম চুরি চুরি হচ্ছে, কিছু ব্যবস্থা তো একটা করতে হবে নাকি, নাহলে তো বিরাট সমস্যায় পড়ে যাবো গো। জানিস তো আমাদেরকে এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। আসুক না একবার, একবার যদি টেরটা পাই বেটাদেরকে এমন জব্দ করবো। আমাদেরকে কদিন এখন তককে তককে থাকতে হবে, এখন কদিন আমরা একটু আত্মগোপন করে থাকি, তারপর দেখা যাবে। থাম তাহলে, একটু চুপচাপ হয়ে যাক, হ্যাঁ তারপর তখন আবার বেরাবো। হ্যাঁ, পাড়ায় যদি কোনো অপরিচিত লোক ঢোকে নজরে নজরে রাখতে হবে, তককে তককে থাকতে হবে, সুযোগ পেলেই ধরতে হবে। বলছি এই পাড়াতে আর নয়, হ্যাঁ আমরা আবার অন্য পাড়ায় যাবো। হ্যাঁ তাহলে এই বালতি কিন্তু আর তুলবি নি, বালতি আর তুলা যাবে না, এক গাদা বালতি হয়ে গেছে, অত বালতি বিক্রি করবো কি করে? এবারে অন্য জিনিসের দিকে একটু চোখ চালাতে হবে। দুপুরবেলা এখন জামা কাপড় মিলে শোয়া যাবে না, দুপুরবেলা এসে যদি জামা কাপড়গুলো নিয়ে চলে যায়, তারটাও নিয়ে চলে যায়। ও মা, কাঁচা কাঁচা জিনিসগুলো তুলে নিচ্ছেন কেন? এখনো তো দেরি আছে হতে। সে হোক, কাঁচা খাবো তাও ভালো, না হলে তো সব চোরের ভাগ্যে যাবে। বলছি শুনছো, একটু তারটা এসে খুলে দিয়ে যাও না। জানিস তো, নাইট গার্ডটাকে বলতে হবে সময়টা চেঞ্জ করতে, ওরা কিন্তু সময়টা জেনে গেছে। কাজ করা যায় জানো তো, আমাদের নাইট গার্ডটাকেও বলে দিতে হবে যেন একটু সজাগ হয়ে যায়। হ্যাঁ, তবে শুন মন দিয়ে, এখন তো সব পাড়ায় নাইট গার্ড আছে, সে আসে সময় করে। তাহলে তো ওরা 12টায় আসে আর 2টোয় আসে। হ্যাঁ ঠিক, কিন্তু সেটা তো 12টা আর 2টা, আমরাকে কিন্তু সেভাবে প্ল্যানটা সাজাতে হবে। তাহলে বলবো 1টা আর 3টেতে আসতে। আর এরা সবসময় রাত্রেবেলাটাই পুরো টার্গেট করে, বুঝেছো তো? নাইট গার্ডকে বলে দিলে ও সজাগ থাকবে। আচ্ছা, নাইট গার্ড যদি উল্টাপাল্টা টাইমে আসে? সে আসুক না, আরে নাইট গার্ড তো বাসিটা বাজাবে, আর তখনই আমরা কেটে পড়বো, ঠিক আছে? সেটাই বরং ভালো, আজকেই নাইট গার্ডের সাথে কথা বলবো, দাঁড়া।